এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জয় দেবাদিদেব মহেশ্বরের জয়। জয় দেবাদিদেব মহেশ্বরের জয়। शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। সর্বমর্ত সব উথাল পাথাল আজ চারিদিকে ছড়ায় কান্নার সুর। জরাসুর জরাসুর মহাদেবের অংশ আমি জরাসুর। আমার জন্যই জোড়ায় জোড়ায় হাহাকার করবে এই পৃথিবী। সমগ্র পৃথিবীতে আমি হয়ে উঠব দেবাদিদেব মহাদেবের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমার সাধনার দ্বারা মহাদেবকে জাগ্রত করে আমি হয়ে উঠব সর্বশক্তিমান। শুনছি পাশের রাজ্যেও রোগ ব্যাধি শুরু হয়ে গেছে, 2 জন মারা গেছে, 10 জনের যায় অবস্থা। এর মধ্যেও এত আয়োজন করে ঘটা করে পুজো করার যে কি দরকার ছিল কে জানি না আর কতদিন আমাদের রাজ্য এই মহামারীর প্রকোপ থেকে রক্ষা পাবে। অথচ এদের দেখো, ভাবছে এদের শিব ভক্ত মহারাজ পুষ্পদন্ত এদের বিপদ থেকে রক্ষা করে। আসুন মহারাজ। সমগ্র গন্ধর্বপুরের এবং মহারাজের ভাবী সন্তানের মঙ্গল কামনায় যে মহাপূজার আয়োজন করা হয়েছিল তা যথাযথভাবে সুসম্পন্ন হয়েছে। মহারাজ, এবার আপনি এবং মহারানী পঞ্চামৃতে দেবাদিদেবের অভিষেক করিয়ে আসন্ন সন্তানের মঙ্গল কামনায় যজ্ঞে বসুন। কিন্তু মহারাজ, এই যজ্ঞের কি সত্যি কোনো প্রয়োজন আছে? কি বলছো তুমি চন্দ্রকান্ত? প্রয়োজন নেই? এর আগে আমাদের 4টি সন্তান পৃথিবীর আলো দেখার আগেই। চুপ করুন মহারাজ, দয়া করে চুপ করুন। আজকের এই শুভ দিনে এসব কথা বলবেন না। আমি কথা তুলতে চাইনি পদ্মাবতী। গুরুদেব স্বয়ং যেখানে বলছেন এই যজ্ঞ না হলে আমাদের আগত সন্তানের জীবন রক্ষা করা সম্ভব নয়, সেখানে আর তাছাড়া এই যে পূজা, এই পূজা তো শুধুমাত্র আমাদের সন্তানের জন্য নয়, পূজা সমগ্র গন্ধর্বপুরবাসীর জন্য, তাদের কল্যাণের জন্য। আর সেখানে তোমার নিজের দাদা হয়ে এ কথা কি করে বলতে পারলো চন্দ্রকান্ত? হ্যাঁ বলেছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ শিব শিব করে তুমি তোমার বিচার বুদ্ধি হারিয়ে ফেললেও আমি হারাইনি। জরাসুরের প্রকোপে একের পর এক নগর গ্রাম রোগ ব্যাধিতে উজাড় হবার জোগাড়। কোথায় কোথায় তোমার শিব? তিনি কি চোখ বন্ধ করে বসে আছেন? মানুষের হাহাকার তার কানে পৌঁছচ্ছে না। মহারাজ, যে কোনো মুহূর্তে জরাসুরের তাণ্ডব আমাদের রাজ্যে আঘাত হানতে পারে।
এরম চরম সংকটের মুহূর্তে এত ধুমধাম করে যাগযজ্ঞ করে শিব পুজোর কারণ তো আমি দেখছি। স্তব্ধ হও চন্দ্রকান্ত। দেবাদিদেব সম্পর্কে আমার সামনে একটা কটু কথা বললে আমি কিন্তু। ক্ষমা করবেন রাজন, আপনি আমার স্বামীকে ভুল বুঝছেন। উনি আসলে নিজের ভগিনীর জন্য খুবই দুশ্চিন্তায়। মহারানী পদ্মাবতী গর্ভবতী, এদিকে রাজ্যে মহামারীর এই প্রকোপ, এইসব দুশ্চিন্তা থেকে আমার স্বামী এই কথা বলে ফেলেছেন। রাজন, আপনি আমাদের ক্ষমা করবেন। বৌদিদি, আমি জানি তুমি আর দাদা সব সময় আমার মঙ্গল চিন্তা করো, তবে দেখো এবার আর কোনো অমঙ্গল হবে না, আমার মন বলছে। এটাও ঠিক পুষ্পদন্ত, চন্দ্রকান্তের কথাটা একেবারে ফেলে দেওয়া যায় না। বিশেষ করে পাশের রাজ্যেই যখন জরাসুয়ের প্রকোপ শুরু হয়ে গেছে, শুধু আমাদের গন্ধর্বপুরী মহাদেবের কৃপায় এখনো সুরক্ষিত। কিন্তু পদ্মার তো এখন পূর্ণ গর্ভ চলছে, আর একটু সাবধানতা অবলম্বন করা উচিত মনে হয়। এই অবস্থায় এত ঝুঁকি না নিলেই হয় না। ক্ষমা করবেন রাজমাতা, আমার অভিজ্ঞতা বলছে মহারানী আর তার সন্তান সুস্থ আছে। মহারাজের রুদ্রবীণার তালে স্বয়ং নটরাজ নৃত্য করেন। এমন পরম ভক্তের পরিবারকে দেবাদিদেব মহাদেব স্বয়ং রক্ষা করবেন, এ আমার বিশ্বাস। দেবাদিদেব মহাদেবের কৃপায় জরাসুর মহারানীকে স্পর্শও করতে পারবেন না। পদ্মাবতী, তুমি আর দেরি করো না, যাও দেবাদিদেবকে পঞ্চামৃতে অভিষেক করো। একটু ধৈর্য রাখুন স্বামী, মাথা ঠান্ডা রাখুন। এক্ষুনি তো বেফাস মন্তব্য করে সর্বনাশ ডেকে আনছিলেন। করি বলো, ওদের এত সুখ আমার সহ্য হয় না। ওরা আজ যা ভোগ করছে সেসব তো আসলে আমার। তুমি ভেবে দেখেছো রত্না, আজ যদি ওদের বংশধর এসে যায় তাহলে পুষ্পদন্তের উত্তরাধিকার নিশ্চিত হবে। তখন গন্ধর্বপুরের সিংহাসনে বসা আমার আর হবে। হতাশ হবেন না স্বামী, হতাশ হবেন না। আগে তো পদ্মাবতীর সন্তান আসুক। আমার দৃঢ় বিশ্বাস এবারেও পদ্মাবতীর সন্তান পৃথিবীর আলো দেখবে না। না না, গন্ধর্বপুর এখনো ওই গন্ধর্বপুর অক্ষত রয়েছে। আমি ওই গন্ধর্বপুরকে নিশ্চিহ্ন করে দেব। ওই গন্ধর্বপুরের শিব ভক্তদের থেকে পরম শিব ভক্ত আমি জরাসুর। আমার সামনে আর কেউ থাকবে না, থাকতে পারে না কেউ না। মহাদেবের অভিষেক করার আগে আমি। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার সন্তান বেঁচে আছে, আমি বলছি তো। আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছো, তাই না? কেড়ে নিয়েছো। কেন কেড়ে নিয়েছো? আমার কোলে দাও। কেন কেড়ে নিয়েছো আমার এই তো, এই তো আমার মেয়ে, এই তো, এই তো, এই তো আমার মেয়ে, আমার সোনা, আমার রাজকন্যা, এই তো। তবে বলছিলে নে, এই তো আমার মেয়ে, এই তো আমার মেয়ে, আমার রাজকন্যা, এই তো আমার সোনা। ও সোনা, এই তো দেখো না,
মা এসে গেছে তো, মায়ের কোলে তুমি একটু দেখো, মায়ের কোলে, তাই না? পদ্মা, এ তোমার মেয়ে নয়, এটা একটা পুতুল। দাও, আমাকে দিয়ে দাও। আমার মেয়ে, আমার মেয়ে তো, আমার মেয়ে তো, আমার মেয়ে। ঠাকুরজি, ঠাকুরজি, তোমার এসব পাগলামো তুমি এবার বন্ধ করো। তুমি মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছো। এটা একটা পুতুল, দিয়ে দাও এটা। কখনো আমার সঙ্গে এত বড় অবিচার করতে পারে না। রাজমাতা, রাজমাতা, চন্দ্রকান্ত, তুমি এখনই রাজমাতাকে কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যাও আর ওনার চিকিৎসার বন্দোবস্ত করে এখনই। নিশ্চয়ই নিশ্চয়ই। আসুন মা, আসুন আসুন, রাজবৈদ্য, ধরুন ধরুন, নিয়ে চলুন রাজমাতা। আনন্দ রূপিণীং দেবীং জগদানন্দকারিণীং সৃষ্টি স্থিতং রূপং স্তৌমি লক্ষ্মী হরেশ্বর। হে দেবী আদিশক্তি, আপনি জাগ্রত হয়েছেন, তাহলে আপনি সম্পূর্ণরূপে দেখা দিচ্ছেন না কেন? পাপিষ্ঠ জরাসুর, নিরীহ মানুষের প্রাণ নাশ করে তুই কি ভেবেছিস আমার থেকে বরদান পাবি? তোকে বধিবে যে, সে খুব শীঘ্রই ধরাকে জরামুক্ত করতে আসছে। দাঁড়াও পুষ্পদন্ত, ওকে গাইতে দাও পুষ্পদন্ত। একজন সন্তান হারা মায়ের আকুতির থেকে আর কোনো বড় আহ্বান হতে পারে না এই ত্রিজগতে। আমার বিশ্বাস ভক্তবৎস মহাদেবের আসন এতে টলে যাবে।
তিনি যে সাড়া না দিয়ে থাকতে পারবেনই না। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি হও যদি দয়ার আধার। আমার ভয় শূন্য করে কি লাভ তোমার, বলো কি লাভ তোমার? তুমি যদি সত্যি হও ফেরাও সন্তান, খালি হাতে ফিরবে না যেন এই প্রাণ। তুমি তো দেবতা নও, পাষাণে নয়, তবু মহাদেব নাম মিথ্যে মনে ফিরিয়ে দাও, ফিরিয়ে ওরা কেন কেন তুমি কি বধির হয়ে গেছো মহাদেব? কি অপরাধ করেছি আমি? কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি মহাদেব? উত্তর দাও মহাদেব, আজ তোমাকে উত্তর দিতেই হবে। আজ ভক্ত তোমার কাছে উত্তর চাইছে। হে মহেশ্বর, কোন অপরাধে আমার স্ত্রী পদ্মাবতী আজ আজ মৃত্যু পথে যাত্রী মহাদেব? কোন অপরাধে, কি দোষ করেছিল আমার মেয়ে যে এইভাবে চিরতরে সে আমাদের ছেড়ে চলে গেল? উত্তর দাও মহেশ্বর। আমি তোমার চরণে বসে প্রার্থনা করছি মহাদেব, সাড়া দাও, আমাকে সাড়া দাও। আমি তো তোমার ভক্ত, আমার পদ্মাবতীকে তুমি রক্ষা করো। শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? আমি তোমার ভক্ত, তোমার ভক্ত বলছে পদ্মাবতীকে তুমি রক্ষা করো মহেশ্বর। সাড়া দেবে না তুমি? তুমি ভক্তের ডাকে সাড়া দেবে না, তাই তো? বেশ বেশ, তবে আমিও বলছি আমি আর কোনোদিনও তোমার পূজা করব না। এই হাতে আর কোনোদিনও বেলপাতা তোমার চরণে অর্পণ করব না। আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু কোনোদিনও তোমার কাছে কোনো প্রার্থনা করব না। এই আমি চললাম। মহাদেব, আপনার মনের মধ্যে কি এখনো কোনো সংশয় আছে? আপনি কি চাইছেন? আপনার পরম ভক্ত পুষ্পদন্ত কোনোদিন যেন আপনার পুজো না করুন? না দেবী মহারাজ, আর আমার মনের মধ্যে কোনরূপ সংশয় নেই। বেশ,
আমি কি দেখলাম? ওই গন্ধর্বপুরে এত আলোর জ্যোতি কিসের? গন্ধর্বপুরে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। কেন কেন? তাহলে কি ওই দেবতারা আমার বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছে? না, আমি দেবতাদের সফল হতে দেব না, কিছুতেই না। দেবতাদের অধ্যত্ত আমি ভেঙে চুরমার করে দেব। ওই গন্ধর্বপুরের রহস্য আমি ঠিক উন্মোচন করব। আমার মেয়ে এই তো আমার কন্যা, আমার রাজকন্যা। আমি জানতাম তুমি এত নিষ্ঠুর হবে না। মহারাজ, মহারাজ, দেখুন আমাদের সন্তান, আমার মেয়ে। মহারাজ, আমার মেয়ে। আমি বলেছিলাম না আমার মেয়ে জীবিত আছে। মেয়ে কি করে হলো? এখানে তো পুতুল। কোথায় এখন থাক দাইমা, আপনি কন্যাকে আর রানীমাকে নিয়ে প্রাসাদে যান। হে মহাদেব, আজ যা ঘটলো, যা আমি সচক্ষে দেখলাম, এর কোনো ব্যাখ্যাই আমার কাছে নেই। শুধু একটা প্রশ্নের উত্তর দাও হে পিনাকপানি। কাল যখন গোটা পরিবার, গোটা রাজ্য আমার কাছে জানতে চাইবে কে শিশু কন্যা, কি উত্তর দেব আমি মহাদেব? কোথা থেকে এই কন্যা, কি এর পরিচয়? বলে দাও প্রভু, আমাকে তুমি বলে দাও, বলে দাও প্রভু। আপনি মহাভাগ্যবান। হ্যাঁ মহারাজ, আপনি মহাভাগ্যবান, তাই এমন এক সর্বসুলক্ষণা কন্যার পিতা হওয়ার সুযোগ পেয়েছেন। প্রণাম যোগীবর। আসলে আমি আমার প্রশ্নের উত্তর খুঁজছি। উত্তর একটাই, আপনি নিজ কন্যা জ্ঞানে তাকে গ্রহণ করুন। মহারাজ, একটা কথা মনে রাখবেন, এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়। মহাদেবের থানে আপনি তাকে পেয়েছেন। এক অলৌকিক কৃপা বর্ষিত হয়েছে ওই কন্যার উপর। জগৎ কল্যাণের স্বার্থেই ওর জন্ম। জগৎ কল্যাণের স্বার্থে?
এখন এই কন্যা বড় না হওয়া পর্যন্ত আপনি তাকে সার্বিকভাবে সুরক্ষিত রাখবেন, ভরিয়ে দেবেন অপার ভালোবাসা। আর যেদিন সময় আসবে সেদিন আপনি তাকে বিদায় জানাবেন। না না, তা কি করে সম্ভব? শত সাধ্য সাধনা করে আমি সন্তান লাভ করেছি, সেই সন্তান সুখ যখন পেলাম তখন তাকে বিদায় মহারাজ, এ তো রাজকন্যার পরম সৌভাগ্য। এত মানুষ তাকে আশীর্বাদ করতে চাইছে, প্রজারা এই রাজ্যের শক্তি, তাদের আমি ফেরাই কি করে? কত আশা নিয়ে তারা এসেছে। কিন্তু মহারাজ, রাজকন্যা যে এখন বড়ই ছোট, জরাসুর যদি আবার আক্রমণ করে, তার অভিসন্ধি তো আমরা কিছুই জানি না। এমন অবস্থায় রাজকন্যাকে সকলের সামনে আনা কি উচিত হবে মহারাজ? কি ভেবেছে ওই দুর্বল দেবতারা আমার কাছ থেকে ওই গন্ধর্বপুরের রহস্য গোপন করে রাখবে? আমি সব জেনে নেব, সব। জয় শিব শম্ভু। এ আমি কি দেখছি? এক শিশুর অবয়ব দেখতে পাচ্ছি। কেন? সদ্যজাত শিশু। তার মানে ওই দেবতারা এক সদ্যজাত শিশুকে আমার কাছ থেকে গোপন করে রেখেছে ওই গন্ধর্বপুরে। কেন? কে শিশু? আমাকে জানতেই হবে। স্বামী, স্বামী, এরকম করবেন না স্বামী। আমি আপনাকে বলছি, আমি নড়ো না, একদম নড়ো, তাহলে ছুরিটা না গলায় গিয়ে কেটে যাবে। আপনি বিশ্বাস না করলে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমি বারবার বলছি স্বামী, আমি সারাক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, আমার কোনো দোষ নেই স্বামী। ওই বাচ্চা পদ্মার নয়, কিছুতেই হতে পারে না। রত্না, তুমি যদি পুরোটা সময় ওখানে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার চোখের সামনে ঘটনাটা ঘটলো কি করে? ওটা একটা কাঠের পুতুল, বাচ্চা হয়ে কেঁদে উঠলো, বিশ্বাস করুন। তুমি আমাকে পাগল ভেবেছো? উন্মাদ হয়ে গেছি আমি? আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো না? ও বুঝেছি, বুঝেছি, তুমি পদ্মাবতী আর পুষ্পদন্তের দলে যোগ দিয়েছো। কি মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেল স্বামী। আমি কি করতে পারি রত্না? আমার বাবা যদি নিজের ছেলেকে বঞ্চিত করে একটা রাস্তার ছেলেকে এনে সিংহাসনে বসান, তাহলে আমি কি করতে পারি? আমি তো আপনাকে বারবার বলেছি, রাজ সিংহাসনে বসলেই রাজা হওয়া যায় না। রাজা হতে লাগে রাজ রক্ত, যেটা ওই পুষ্পদন্তের নেই। তাতে কি? পুষ্পদন্ত তো জাঁকিয়ে বসে আছে রাজ সিংহাসন, আর বছর বছর রাজকোষ থেকে দান খয়রাতি করে গরিব প্রজাদের একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে। এখন যদি আমি ওকে সিংহাসন থেকে সরাতে যাই তাহলে প্রজারা বিদ্রোহ করবে। সেই জন্যই তো বলছি স্বামী, সরাসরি পথে যাবেন না, ধীরে ধীরে সিংহাসনের ভিত নাড়িয়ে দিতে হবে। এরপর সিংহাসনে বসবে
আমার ছেলে বিক্রম। রাজমহিষী যদি নাও বা হতে পারি, রাজমাতা আমি হবই। সে পথেও তো কাঁটা ওই মেয়ে, সেও তো সিংহাসনের ওপর অধিকার ফলাতে আসবে। আমার বাবার মতন পুষ্পদন্ত তো চেষ্টা করবে তার জামাই রাজা হোক। পুষ্পদন্তের মেয়ে হলে তবে তো মানে ওই সন্তান পুষ্পদন্তের নয়, ওই সন্তান অবৈধ। অবৈধ? শুনো, ওই পাগল বউয়ের মাথা ঠান্ডা করার জন্য দাইমা আর মহারাজ মিলে একটা গরিব ঘরের সন্তানকে রানী পদ্মাবতীর কোলে তুলে দিয়েছে। এই কথাটা আপনার মাকে বিশ্বাস করাতে হবে। রাজমাতা যদি নিজেই কথা বিশ্বাস করেন, তাহলে আমাদের আর কিছুই করতে হবে না, সব কাজ উনি নিজেই করে দেবেন। তাহলে আর দেরি কেন? এক্ষুনি চলো মায়ের কাছে যাই। মহামন্ত্রী, আমার রাজ্যের প্রজারা তাদের রাজকুমারীকে আশীর্বাদ করতে চায়, আমি তাদের বাধা দিই কি করে? না, সেনাপতি, তুমি প্রজাদের অপেক্ষা করতে বলো আর তাদের এই সংবাদ দাও, তারা শীঘ্রই তাদের রাজকুমারীর দর্শন পাবে। যথা আজ্ঞা মহারাজ। আর সহদেব, তুমি অন্দরে গিয়ে তোমার স্ত্রী কমলাকে আর দাইমাকে খবর দাও, তাদের জানাও তারা যেন রাজকুমারী আর মহারানীকে বারমহলে নিয়ে আসেন। তাই হবে মহারাজ। আমি নিজে রাজকুমারীকে আমার প্রজাদের কাছে নিয়ে যাব। কাকে নিয়ে তুমি প্রজাদের সামনে দাঁড়াবে পুষ্পদন্ত? শান্ত হও তোমরা, শান্ত হও। মহারাজ জানিয়েছেন আজই তোমরা তোমাদের রাজকুমারীর সাথে দেখা করতে পারবে। জয় মহারাজ পুষ্পদন্তের জয়। প্রণাম প্রভু, আদেশ করুন প্রভু। ওই গন্ধর্বপুরে এক সদ্যজাত শিশুকে লুকিয়ে রেখেছে দেবতারা। যা সেখানে গিয়ে খোঁজ কর, আজই জন্ম নিয়েছে এমন সমস্ত সদ্যজাত শিশুদের সেখান থেকে তুলে নিয়ে আয়। যা। যথা। শৈশব থেকেই তোর জীবন বিপদ সংকুল হবে, কিন্তু তার মধ্যেও জগতের কল্যাণের জন্য তোকে এগিয়ে চলতে হবে। কিন্তু নিয়তির লিখন তো কেউ খণ্ডাতে পারে না। ও সৌদি, তুই বরঞ্চ রাজসভায় যা, আমরা পদ্মাবতীকে নিয়ে যাচ্ছি। চল, আয় আয় আয়। পদ্মাবতী, পদ্মা
মহারাজ রাজকন্যাকে নিয়ে রাজসভায় ডেকে পাঠিয়েছেন। রাজসভায়? হ্যাঁ সখী, প্রজারা রাজকন্যার দর্শন করতে চায়। একদম অজুহাত দেবে না। আসলে দোষ তোমার নয়, দোষ আমার ভাগ্যের। বারবার আমি ভাগ্যের হাতে মার খাচ্ছি, বারবার। প্রথমে আমার বাবা আমাকে বঞ্চিত করে পুরোগোত্রহীন পুষ্পদন্তকে জামাই করে নিয়ে এসে সিংহাসনে বসে, আর এখন আমার মাও কোনো কথা শুনতে চাইলেন না। গন্ধর্বপুরের সিংহাসন থেকে আমি বঞ্চিত হলেও আমার ছেলে বিক্রমের যেন এই পরিণতি না হয়, আমি কিছুতেই হতে দেবো না। আমিও তো মনে প্রাণে তাই চাই স্বামী। আমাদের যেভাবেই হোক এই সত্যটা সবার সামনে তুলে ধরতে হবে। যাকে রাজকন্যা বলে প্রচার করা হচ্ছে সে আসলে রাজার মেয়ে নয়, সে আসলে কুড়িয়ে পাওয়া মেয়ে। পুষ্পদন্ত প্রজাদের ঠকাচ্ছে। কিন্তু স্বামী, এই কথা আমরা রটালে তো পুষ্পদন্ত সরাসরি রাজদ্রোহিতার অভিযোগে আমাদের অভিযুক্ত করবেন। রত্নালেখা, তুমি কি আমাকে এতটাই নির্বোধ ভাবো? আমরা কেন বলতে যাব? মানে যিনি এ কথা বলবেন তার কথাকে স্বয়ং মহারাজ পুষ্পদন্ত অমান্য করতে পারবেন না। একটু অপেক্ষা করে দেখো, কোথাকার জল কোথায় গড়ায়। দেখো স্বামী, দেখো কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমাদের মেয়ে। ওর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, তাই না? সত্যি পদ্মা, এই এক পরম পাওয়া, পরম তৃপ্তি। একদিকে পৃথিবীর সব আনন্দ, আর অন্যদিকে পিতৃসুখ, আমার অমূল্য সম্পদ। মহারাজ, আমি তোমায় পুত্র সন্তান দিতে পারিনি বলে তোমার মনে কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই তো? এ তুমি কি বলছো পদ্মা? এ কথা আমি ভাবতেও পারি না। পুত্র কিংবা কন্যা নয়, আমি শুধুমাত্র সন্তান চেয়েছি। আর নারী, সে তো শক্তির স্বরূপ। পদ্মা, দেবাদিদেব মহেশ্বরের শক্তি স্বয়ং মহামায়া। আর আমাদের শক্তি কে জানো? আমাদের কন্যা, আমাদের সন্তান দেবাদিদেব মহেশ্বরের কৃপাধন্য। তুমি দেখো, একদিন আমাদের সন্তানের পরিচয়ে বিশ্ববাসীর কাছে আমরা পরিচিত হব। আসতে পারি? চন্দ্রকান্ত, এসো, ভেতরে এসো। তোমার এবং তোমাদের কন্যার বিশ্রামের সময় এসে বিরক্ত করলাম, কিছু মনে করো না যেন। না না চন্দ্রকান্ত, মনে করার কি আছে? তুমি বলো না। তোমাদের কন্যা যদি এখন ঘুমোয় তাহলে। তুমি বারবার তোমাদের কন্যা কেন বলছো দাদা? ও তো তোমার ভাগ্নি। ভাগ্নি বলবো? তোমরা বুঝি আমাকে ওর মামা বলে ভাবো? আমি তো ভেবেছিলাম প্রাসাদের এক কোণে পড়ে থাকি, পরিত্যক্ত রাজকুমার, তাই বোধহয়। না না চন্দ্রকান্ত, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যি তোমার কাছে যেতাম। যেতে কি যেতে না সে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু আমি তো আমার কর্তব্য এড়িয়ে যেতে পারি না। তাই রাজকন্যার পিতা এবং এ রাজ্যের মহারাজ হিসেবে যদি তুমি আমাকে অনুমতি দাও, তাহলে রাজকন্যার নামকরণের অনুষ্ঠানটি আমি নিজে পরিচালনা করতে চাই। অবশ্য তোমরা রাজি না হলে। রাজি না হওয়ার তো কিছু নেই দাদা, এ তো খুব আনন্দের খবর। তুমি নিজে থেকে যখন চেয়েছো, তখন তোমার ভাগ্নির নামকরণ অনুষ্ঠানের সমস্ত আয়োজন তুমিই করো। বেশ বেশ।